জয় হিন্দ এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ক্র্যাক পুলিশ। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জিকে এবং জিএস থেকে গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিও শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এই 35টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তো চলো শুরু করছি। আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। জিপসাম নিম্নের কোনটির আকরিক? জিপসাম নিম্নের কোনটির আকরিক? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে জিপসাম এটি হচ্ছে কিন্তু ক্যালসিয়ামের আকরিক। অপশান এ তোমাদের এই প্রশ্নের আজকের সঠিক উত্তর হয়ে যাবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন দেখো, অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অজাতশত্রু তিনি কিন্তু মগধ মহাজন পদের কিন্তু অধিপতি ছিলেন। অপশান বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সংবিধানে একাদশ মৌলিক কর্তব্য কত সালে যুক্ত হয়? সংবিধানে একাদশ মৌলিক কর্তব্য এটি কত সালে যুক্ত হয়? তোমরা রাখবে এটি 2002 সালে কিন্তু যুক্ত হয় একাদশতম মৌলিক কর্তব্য। মনে রাখবে 1976 সালে যে 42তম সংবিধান সংশোধন হয়েছে তাতে যে আগে 10টি মৌলিক কর্তব্য ছিল সেগুলো সংবিধানের সাথে যুক্ত হয়েছে এবং 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু 11তম যে মৌলিক কর্তব্যটি রয়েছে সেটি কিন্তু সংবিধানের সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ এখন কিন্তু বর্তমানে যে মৌলিক কর্তব্যের সংখ্যা সেটি কিন্তু 11টি। পরবর্তী প্রশ্ন দেখো, সিসমোলজি কোন বিষয়ের অধ্যয়নকে বলা হয়? সিসমোলজি কোন বিষয়ের অধ্যয়নকে বলা হয়? তোমরা রাখবে ভূমিকম্প বিষয়ন অধ্যয়নকে কিন্তু সিসমোলজি বলা হয়। অর্থাৎ অপশান বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংসদের উচ্চকক্ষ কোনটি? ভারতীয় সংসদের উচ্চকক্ষ কোনটি? তোমরা রাখবে ভারতীয় সংসদের দুটি কক্ষ, একটি হচ্ছে উচ্চ কক্ষ, একটি হচ্ছে নিম্ন কক্ষ। ঠিক আছে, তোমরা রাখবে এই যে উচ্চ কক্ষ সেটি হচ্ছে কিন্তু রাজ্যসভা। এবার যদি তোমাদের প্রশ্ন আছে যে নিম্ন কক্ষ কোনটি, তোমরা রাখবে লোকসভা হচ্ছে কিন্তু নিম্ন কক্ষ। তার সাথে তোমরা মনে রাখবে এই যে রাজ্যসভা এটি কিন্তু একটি স্থায়ী কক্ষ, এটিকে কিন্তু কখনোই সম্পূর্ণভাবে ভাঙা যায় না। এখানে কি করা হয়, এই যে রাজ্যসভার যে সদস্যরা রয়েছে তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কিন্তু 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কিন্তু পরিবর্তন করা হয়। এটিও কিন্তু তোমাদের প্রশ্নে পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত কোন দেশের সঙ্গে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করে? ভারত কোন দেশের সাথে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করে? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে ভারত কিন্তু চীনের সাথে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করে। কত সালে? তোমরা রাখবে 1954 সালে কিন্তু ভারত চীনের সাথে কিন্তু এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করে। পরবর্তী প্রশ্ন দেখো, মরু অঞ্চলের শুষ্ক অগভীর নদীখাতকে কী বলা হয়? মরু অঞ্চলের শুষ্ক অগভীর নদীখাতকে কী বলা হয়? তোমরা রাখবে এই যে মরু অঞ্চলের শুষ্ক অগভীর নদীখাতকে কিন্তু ওয়াদি বলা হয়। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বিক্রমখোল গুহা কোথায় অবস্থিত? বিক্রমখোল গুহা এটি কোথায় অবস্থিত? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে বিক্রমখোল যে গুহা রয়েছে এটি কিন্তু উড়িষ্যা রাজ্যে কিন্তু এটি অবস্থিত। অপশন এ তোমাদের এই প্রশ্নের আজকে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ট্রোপোস্ফিয়ারের কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? ট্রোপোস্ফিয়ারে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ট্রোপোস্ফিয়ারে কিন্তু সবচেয়ে বেশি রয়েছে কিন্তু নাইট্রোজেন। অর্থাৎ অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে নাইট্রোজেনের সংখ্যা সেটি হচ্ছে কিন্তু 78% এবং যে আমাদের অক্সিজেনের যে পরিমাণ, তার অক্সিজেনের পরিমাণ হচ্ছে কিন্তু 21% এবং বাকি যে রয়েছে সেখানে আর্গন, তারপর কার্বন ডাই অক্সাইড, অন্যান্য কিন্তু গ্যাস অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতিগণ যে রয়েছে তাদের অবসরের বয়স হচ্ছে কিন্তু 65 বছর। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে হাইকোর্টের বিচারপতিদের অবসরের সময় কত? তো সেখানে মনে রাখবে যে হাইকোর্টের যে বিচারপতি রয়েছে তাদের যে অবসর গ্রহণের সময় সেটা হচ্ছে কিন্তু 62 বছর। হাইকোর্ট 62 বছর এবং সুপ্রিম কোর্ট হচ্ছে 65 বছর। পরবর্তী প্রশ্ন দেখো, বেকিং সোডার রাসায়নিক সংকেত কী? বেকিং সোডার রাসায়নিক সংকেত কী? তো মনে রাখবে যে এই যে বেকিং সোডা যে রয়েছে এর রাসায়নিক নাম হচ্ছে কিন্তু সোডিয়াম বাইকার্বনেট এবং এর রাসায়নিক সংকেত হচ্ছে কিন্তু NaHCO3। অর্থাৎ অপশন বি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ঋগ বৈদিক যুগে সোনানি কাকে বলা হতো? ঋগ বৈদিক যুগে সোনানি কাকে বলা হতো? তোমরা রাখবে ঋগ বৈদিক যুগে কিন্তু সেনাবাহিনীর প্রধানকে কিন্তু সোনানি বলা হতো। অপশান সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন দেখো, কাঁকড়ার বিছের শ্বাসযন্ত্রের নাম কি? কাঁকড়ার বিছের শ্বাসযন্ত্রের নাম কি? তোমাদের এটা ডব্লিউবি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তোমরা রাখবে এই যে কাঁকড়ার বিছের এর শ্বাসযন্ত্রের নাম হচ্ছে কিন্তু বুকলাং। অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। সমুদ্রের জলের স্বাভাবিক পিএইচ কত? সমুদ্রের জলের সাধারণ স্বাভাবিক পিএইচ মান কত? তোমরা রাখবে সামুদ্রিক জলের স্বাভাবিক পিএইচ মান হচ্ছে কিন্তু 7.5 থেকে 8.5 পর্যন্ত। অপশান সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। যদি একুরেট আসে তোমরা রাখবে 8.1 হচ্ছে কিন্তু এই যে সমুদ্রের জলের স্বাভাবিক পিএইচ মান। যদি পিএইচ মান যেটা রয়েছে, যদি পিএইচ মান যদি 7-এর কম হয় তাহলে কিন্তু সেটি অম্লীয় হয়, এবং যদি পিএইচ মান 7-এর উপর হয় তাহলে কিন্তু সেটি ক্ষারীয় হয়। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, বিষ্ণুর পঞ্চম অবতার হিসাবে কে পরিচিত? বিষ্ণুর পঞ্চম অবতার হিসাবে কে পরিচিত? কী হবে সঠিক উত্তর? তো আমরা সকলেই জানি যে হিন্দু ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী বিষ্ণুর 10টি অবতার রয়েছে, তার মধ্যে পঞ্চম অবতার হচ্ছে কিন্তু বামন অবতার। অপশান এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এখান থেকে প্রথম যে অবতার সেটিও তোমাদের পরীক্ষায় আসে, তোমরা রাখবে প্রথম অবতার হচ্ছে কিন্তু মৎস্য। যদি দ্বিতীয় অবতার আসে তোমরা রাখবে কুম্ভ হচ্ছে কিন্তু দ্বিতীয় অবতার, তৃতীয় অবতার হচ্ছে বরাহ, চতুর্থ অবতার নৃসিংহ, এবং পঞ্চম অবতার হচ্ছে কিন্তু এই যে বামন। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, এমিবার দেহকোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? অ্যামিবার দেহকোষ বিভাজন প্রক্রিয়ার নাম কি? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অ্যামাইটোসিস হচ্ছে কিন্তু এই যে অ্যামিবার দেহকোষ বিভাজনের প্রক্রিয়ার নাম। অপশন সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী দেখো, লোকনায়ক নামে কে পরিচিত ছিলেন? লোকনায়ক নামে কে পরিচিত ছিলেন? তোমরা রাখবে লোকনায়ক নামে পরিচিত ছিলেন কিন্তু জয়প্রকাশ নারায়ণ। অপশন এ হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে ভারত কততম স্বাধীনতা দিবস উদযাপন করেছে? 2026 সালে ভারত কততম স্বাধীনতা দিবস উদযাপন করেছে? তোমরা রাখবে 2026 সালে ভারত কিন্তু 80তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। অপশন সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, স্বাধীনতা দিবস সম্পর্কে একটি প্রপার ভিডিও তোমাদের তৈরি করে দেওয়া রয়েছে, তোমরা এখনও যারা এই ভিডিওটি দেখোনি ভিডিও শেষে কিন্তু অবশ্যই সেটা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকার রয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকার রয়েছে? তোমরা রাখবে সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে কিন্তু বাক স্বাধীনতার কিন্তু অধিকার রয়েছে। অপশন বি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। 2026 কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2026 কমনওয়েলথ গেমস এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তোমরা রাখবে 2026 কমনওয়েলথ গেমস এটি কিন্তু স্কটল্যান্ডের গ্লাসগো শহরে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বায়োডাইভার্সিটি শব্দটি কে প্রবর্তন করেন? বায়োডাইভার্সিটি শব্দটি এটি কে প্রবর্তন করেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে বায়োডাইভার্সিটি যে শব্দটি রয়েছে এটি প্রবর্তন করেন কিন্তু ডব্লিউ.জি. রুজেন। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ডব্লিউ.জি. রুজেন কিন্তু এই বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে পাললিক মৃত্তিকা দেখা যায়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে পাললিক মৃত্তিকা দেখা যায়? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সব থেকে বেশি পাললিক মৃত্তিকা দেখা যায় কিন্তু উত্তরপ্রদেশে, অর্থাৎ অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যে তীরথ সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন? তীরথ সিং তিনি কোন বিদ্রোহের নেতা ছিলেন? তোমরা রাখবে যে তীরথ সিং তিনি কিন্তু খাসি বিদ্রোহের কিন্তু নেতা ছিলেন। অপশান সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই খাসি বিদ্রোহ হয়েছিল 1829 সাল থেকে 1833 সাল পর্যন্ত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ডাইন সেকেন্ড কোন রাশির একক? ডাইন সেকেন্ড এটি কোন রাশির একক? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ডাইন সেকেন্ড হলো সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক, অর্থাৎ অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির পদ একই সঙ্গে শূন্য থাকলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে? যদি আমাদের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির পদ যদি একই সঙ্গে খালি থাকে তাহলে কে এর দায়িত্ব পালন করে? তোমরা রাখবে ভারতের যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছে তিনি কিন্তু তখন এই রাষ্ট্রপতি পদের দায়িত্ব কিন্তু গ্রহণ করেন। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের এক নাগরিকত্বের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের এক নাগরিকত্বের ধারণাটি এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তোমরা রাখবে এটি কিন্তু ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। অপশন এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর এটি কোন নদীর তীরে অবস্থিত? তোমরা রাখবে এই যে শ্রীনগর এটি কিন্তু ঝিলাম নদীর তীরে অবস্থিত।
অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, গৌড়মারিয়া নৃত্য কোন রাজ্যে প্রচলিত? গৌড়মারিয়া নৃত্য এটি কোন রাজ্যে প্রচলিত? তোমরা রাখবে এই যে গৌড়মারিয়া নৃত্য এটি কিন্তু ছত্তিশগড়ের একটি নৃত্য। অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এটি গৌড়মারিয়া, এটি ছত্তিশগড়ের একটি প্রচলিত নৃত্য। পরবর্তী প্রশ্ন দেখো, রাতাপানি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? রাতাপানি টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এই রাতাপানি টাইগার রিজার্ভ এটি হচ্ছে কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের আত্মা হিসাবে কাকে অভিহিত করা হয়? ভারতীয় সংবিধানের আত্মা হিসেবে কাকে অভিহিত করা হয়? তোমরা রাখবে ভারতের প্রস্তাবনাকে কিন্তু ভারতীয় সংবিধানের আখ্যা হিসেবে কিন্তু অভিহিত করা হয়। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এক ফেদম সমান সমান কত? এক ফেদম সমান সমান কত? তোমরা রাখবে এক ফেদম সমান সমান হচ্ছে কিন্তু 6 ফুট বা 72 ইঞ্চি। অপশন সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, অসহযোগ আন্দোলন কোন সালে বন্ধ করে দেওয়া হয়? অসহযোগ আন্দোলন কোন সালে বন্ধ করে দেওয়া হয়? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 1922 সালে কিন্তু এই অসহযোগ আন্দোলন কিন্তু বন্ধ করে দেওয়া হয়। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। কিসের জন্য বলা এই যে অসহযোগ আন্দোলন এটি বন্ধ করা হয়? তোমরা রাখবে 5ই ফেব্রুয়ারি 2022 সালে যে চৌরি চৌরার ঘটনাটি হয়েছে তার পরিবর্তে কিন্তু মহাত্মা গান্ধী এই অসহযোগ আন্দোলন কিন্তু বন্ধ করে দেন। পরবর্তী প্রশ্ন দেখো, বুদ্ধচরিত গ্রন্থের লেখক কে? বুদ্ধচরিত গ্রন্থের লেখক কে? তোমরা রাখবে বুদ্ধচরিত গ্রন্থের লেখক হচ্ছে কিন্তু অশ্ব ঘোষ। অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চশীল নীতির মূল উদ্দেশ্য কী ছিল? পঞ্চশীল নীতির মূল উদ্দেশ্য কী ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে শান্তিপূর্ণ সহাবস্থান হচ্ছে কিন্তু এই যে পঞ্চশীল যে চুক্তি হয়েছিল তার মূল নীতি। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে দাও যে সিসমোলজি শব্দটি কোন বিজ্ঞান শাখার সঙ্গে সম্পর্কিত? সিসমোলজি যে শব্দটি রয়েছে এটি বিজ্ঞানের কোন শাখার সঙ্গে সম্পর্কিত? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অপশন এ, ভূতত্ত্বের সাথে কিন্তু এই যে সিসমোলজি যে শব্দটি রয়েছে সেটি কিন্তু সম্পর্কিত। অপশন এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 35 প্রশ্ন। তোমাদের এই 35টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের উত্তর সঠিক হলো এবং কটি প্রশ্নের উত্তর ভুল হলো নিচে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। এবং তুমি যদি পুলিশ পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।